আমরা এখন স্মার্ট হেলথ বিডিতে একটা খানা নিবন্ধন করব। দেখুন, প্রথম আমরা স্মার্ট হেলথ বিডিতে লগ ইন করব। লগ ইন করার পরে আমি খানা নিবন্ধন, নিচে দেখুন খানা নিবন্ধন লেখা আছে, এখানে চাপ দেব। খানা নিবন্ধনে চাপ দেওয়ার পরে আমি এখানে তার ইউনিয়ন লিখব, ওয়ার্ড পুরাতন, নতুন ওয়ার্ড। এবার আমি সাব ব্লক হতে সাইড কয়রাক ব্লক, গ্রাম গোপালগঞ্জ, স্থায়ী ঠিকানা একই, খানা প্রধানের নামের প্রথম অংশ মনিরুল, শেষের অংশ ইসলাম। নামের শেষের অংশ ইসলাম লিখলাম। এবার খানা প্রধানের মোবাইল নাম্বার 01710 মোবাইল নাম্বারটা লিখলাম। খানায় মোট সদস্যের সংখ্যা আমি ধরেন তিনজন ধরে নিলাম। এবার আমি দেখুন এই ফর্মটি পূরণ করা হয়ে গেছে। এখন আমি এখানে জমা দিনে চাপ দেব। জমা দিনে চাপ দেওয়ার পরে উক্ত ব্যক্তির তথ্যটি সংরক্ষণ হয়ে গেছে। এখন সংরক্ষণ হওয়ার পর দেখুন এই যে আসছে, প্রথমে এই মনিরুল ইসলাম মোবাইল নাম্বার, হ্যাঁ তো সদস্যের সংখ্যা নাই। এখন আমি ওই পরিবারে আরও 2 জন সদস্য থাকবে, তাদের তথ্য সংরক্ষণ করব, অর্থাৎ নিবন্ধন করবো। দেখুন তখন আমি মনিরুলের পরে চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখেন এখানে একটা পেজ আসছে, পেজের নিচে লেখা আসে 5 বছরের তদুর্ধ্ব, অর্থাৎ 5 বছরের বেশি, অথবা আর 5 বছরের নিচে। এখন আমি যদি ধরি উক্ত পরিবারে 5 বছরের নিচে একটি শিশু আছে, উক্ত শিশুটিকে আমরা নিবন্ধন করব। প্রথম 5 বছরের আমি চাপ দেবো। তখন এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আমি এখানে আইডি নেই, এখানে ক্লিক করব। কারণ এখানে চাপ দেওয়ার পরে একটা পেজ আসছে, এই পেজে আমি উক্ত শিশুটির নামের প্রথম অংশ লিখবো। আমি লিখলাম নুরুন নাহার খানম। দেখুন নুরুন নাহার খানম, পিতার মোবাইল নাম্বার, মাতার নাম আকলিমা, পিতার নাম মনিরুল, জন্ম তারিখ আমি সেপ্টেম্বরের 19 তারিখে দিয়ে দিলাম। সেপ্টেম্বর মাসে 19 তারিখ জন্ম। এখান থেকে খানা প্রদানের সাথে এই বাচ্চাটির সম্পর্ক কন্যা। জন্ম নিবন্ধন সনদ নামে যদি থাকে এটা দেব, না থাকলে না দিলে সমস্যা নাই। এখানে লিঙ্গ নির্বাচন করব, মহিলা। এখানে প্রতিবন্ধী রক্তের গ্রুপ যদি জানাতে রক্তের গ্রুপে দিয়ে দিতে হবে। এখানে আমি ফর্মটি পূরণ করা হয়ে গেছে, তখন আমি জমা দিনে চাপ দেব। জমা দিনে চাপ দেওয়ার পরে সংরক্ষণ হচ্ছে, একটু সময় লাগে সংরক্ষণ হতে, আমরা একটু অপেক্ষা করি। দেখুন উক্ত শিশুটি সংরক্ষণ হয়ে গেছে, অর্থাৎ নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন আমি দেখুন এই বাচ্চাটা রেকর্ড, অর্থাৎ জন্মের সময় যে টিকা পাবে, টিকার রেকর্ড পুরো তথ্য এখানে চলে আসছে। এখন দেখুন আমি তাকে তার টিকা কার্ড, এর উপরে লেখা আছে তার টিকা কার্ড। দেখুন আমি টিকা কার্ড চাপ দেওয়ার পরে তার টিকা কার্ডটি এখানে চলে আসছে। দেখুন এখানে আমরা আমাদের কবে তারে হামের টিকা দেবো, প্যানটা প্রথম তৃতীয় ডোজ টিকা দেবো, সব তথ্য এখানে অটোমেটিক চলে আসছে। এখন এই কার্ডটি এই শিশুটির গার্জিয়ান যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবে। আমাদের কাছে যখন টিকা নিতে আসবে তখন আমরা এই স্মার্ট হেলথ বিডি থেকে যে স্ক্যানের ঘরটা, তখন স্ক্যান টিকা নিতে আসলে যদি প্যানটা পিসিবি ওপিবি প্রথম ডোজ টিকা নিতে আসে, আমরা স্ক্যান দেওয়ার সময় তো এন্ট্রি দিলে এই প্রথম ঘরগুলোতে উক্ত তারিখ অনুযায়ী ডেট চলে আসবে। ডেট আসার পরে প্রতি মাসে টিকা নেওয়ার সময় তারা এই কার্ডটা নিয়ে আমরা এখানে স্ক্যান দিলে অটোমেটিক তারিখ অনলাইনে চলে যাবে।
এবার অনলাইন চলছে এবং এখানে তার দেখেন গ্রোথ মনিটরিং কয়েকটা ঘর আছে, তাহলে ফলো আপ এসবগুলো আমরা পূরণ করব। এর মানে পিছিয়ে যাই। এখন দেখুন আমি এই মনিরুল ইসলামের ফ্যামিলিতে আমি আর একজন সদস্যকে যোগ করব, মানে নিবন্ধন করব। এর বয়স ধরুন 5 বছরের উপরে, তার স্ত্রীকেই নিবন্ধন করবো। তখন আমরা 5 বছর বা তার ঊর্ধ্বে এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে আইডি নেই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন যদি তার পরিচয়পত্র থাকে তাহলে পরিচয়পত্র নাম্বার দেব, জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন দেবো। আর যদি আইডি কার্ড বা কিছুই কাছে না থাকে তখন আমরা এই আইডি কার্ড নেই এতে চাপ দেবো, টিক দেবো। টিক দেওয়ার পর এখানে লিখবে খানা প্রধানের সাথে তার সম্পর্ক, তার স্ত্রী। তার স্ত্রীর নামের প্রথম অংশ আকলিমা খানম। আকলিমা খানম মোবাইল নাম্বার দিলাম। তার মাতার নাম, অর্থাৎ তার এই আকলিমার মাতার নাম রহিমা। তার পিতার নাম ধরেন মুর সালিম। তার জন্ম তারিখ যদি বলতে পারে তাহলে হ্যাঁতে টিক দিতে পারে, যদি না বলতে পারে তার নাতে চাপ দিয়ে আমরা তার বয়সটা লিখে দেবো, 35 বছর। মহিলা, বৈবাহিক অবস্থা বিবাহিত, প্রতিবন্ধী যদি থাকে, প্রতিবন্ধী যদি হয়ে থাকে, প্রতিবন্ধী কোন ধরনের প্রতিবন্ধী সেটাই লিখবো। দেখেন প্রতিবন্ধী যদি হয়ে থাকে হ্যাঁতে চাপ দেওয়ার পরে সে কোন ধরনের প্রতিবন্ধী, দেখেন এখানে আছে দিতাম শারীরিক প্রতিবন্ধী, আমি শারীরিক প্রতিবন্ধী দিয়ে দিলাম। আর রক্তের গ্রুপ দিয়ে আছে, রক্তের গ্রুপ দিয়ে দিলাম বি পজিটিভ। এবার আবার জমা দেন। জমা দেওয়ার পরে উক্ত মহিলা অর্থাৎ এই মনিরুল স্ত্রীর তথ্যটি সংরক্ষণ হচ্ছে। সংরক্ষণ হতে একটু সময় লাগে, আমরা একটু অপেক্ষা করি। দেখুন উক্ত মহিলার তথ্যটি সংরক্ষণ হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে যে গর্ভবতী রেজিস্ট্রেশন, অর্থাৎ ওই মহিলাটি গর্ভবতী কিনা। গর্ভবতী যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন কিছু তথ্য আসছে। তার LMP ডেট, আমি দিলাম জুলাই মাসের 8 তারিখ সম্পূর্ণ দিলাম। এখন দেখুন তার পূর্বে কতবার অন্তঃসত্ত্বা হয়েছে, 2 বার। কতটি জীবিত তার সন্তান আছে, কতটি জীবিত সন্তান হয়েছে তার, এখানে ধরেন 2টি। এবং তার পূর্বে গর্ভের তথ্য, পূর্বে গর্ভের সময় কোনো সমস্যা হয়ে থাকলেই বা কী সিজারিয়ান ইতিহাস থাকলে সবগুলো এখানে যেটা থাকবে সেটা আমরা টিক দেবো। যদি না থাকে তাহলে কোনোটাই না। কোনো পূর্বে চিকিৎসার ইতিহাস যদি থাকে, কোনো মারাত্মক রোগ থাকে এখানে লেখা থাকে সেখানে টিক দেবো, না থাকলে কোনোটাই না। টিক দেওয়ার পরে এখানে জমা দিনে চাপ দেবো। দেখুন এটা জমা হচ্ছে।